18 মে রাহু কিন্তু ট্রানজিট করছে, অর্থাৎ রাহু রাশি পরিবর্তন করেছে। রাহু রাশি পরিবর্তন করেছে অর্থাৎ মীন রাশি ত্যাগ করে রাহু কিন্তু এসছে কিন্তু কুম্ভ রাশিতে, এবং সাথে সাথে কেতু কিন্তু রাশি পরিবর্তন করেছে। কেতু কিন্তু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করেছে। আজকে আমি আলোচনা করব ধনু রাশি। ধনু রাশির এই সময়টা কেমন যাবে, কারণ দেখুন রাহু কেতুর এই যে রাশি পরিবর্তন, এটা কিন্তু প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু প্রভাব বিস্তার করবে। কারণ রাহু কেতু এমন একটা গ্রহ, জানবেন যে কোনো সময় আমাদেরকে যেমন ধনী করে, আবার যে কোনো সময় আমাদেরকে ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে ফেলে। দেখবেন মানুষের হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটলো, হঠাৎ করে অফিসের কোনো প্রবলেম তৈরি হলো, হঠাৎ করে কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক পুরোপুরি ভেঙে গেল। এটা কিন্তু রাহু কেতু, এবং শত্রুতাও কিন্তু তৈরি করে দেয়। অর্থাৎ রাহু কেতুর ভূমিকা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের জীবনে কিন্তু প্রচণ্ড রকমভাবে বেশি। আজকে সেই বিষয়টাই আমি আলোচনা করব, কিন্তু আলোচনাটা করব হচ্ছে ধনু রাশির বিষয়ে। যে ধনু রাশির এই যে রাহু কেতুর যে রাশি পরিবর্তন, এর ফলে ধনুরাশির মানুষ কতটা সুবিধা পাবেন, কতটা অসুবিধা হবে, আপনাদের জীবনে কোনো সমস্যা আসবে কিনা, টোটালটাই কিন্তু আমি ব্যাখ্যা করব। অর্থাৎ এর ফলে আপনাদের কোনো লাভ না ক্ষতি হবে, নাকি অন্য কোনো কিছু হবে। দেখুন, ধনুরাশি হচ্ছে রাশিচক্রের একেবারে নবম রাশি, এবং এই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। এবং বৃহস্পতি হওয়ার কারণে ধনুরাশির মানুষরা কিন্তু কিছুটা লাকি হয়। কারণ দেখুন, যেহেতু বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, এবং আমাদের বিবেক চেতনা দেয়, বৈভব দেয়, কর্মও আমাদের কিন্তু বৃহস্পতি দেয়। অর্থাৎ স্বাভাবিকভাবে কিন্তু সেই জন্য আমি লক্ষ্য করেছি প্রচুর ধনুরাশির মানুষের চার্ট আমি দেখেছি এই 19 বছর ধরে। তো ধনুরাশির মানুষরা কিন্তু বেসিক্যালি জন্মগতভাবে আমি দেখেছি কিছুটা লাকি হয়, এবং এই মানুষরা কিন্তু অন্য মানুষদের খুব সাহায্য পায়। দেখুন, অনেক মানুষ আছে যারা নিজেরা খেটে জীবনে বড় হয়েছে, অন্য কোনো মানুষ কিন্তু তার পাশে দাঁড়ায়নি। সে জীবনে যতটা করতে পেরেছে সেটা কিন্তু নিজের পরিশ্রমে, নিজের ঐকান্তিক চেষ্টার ফলে। কিন্তু ধনুরাশির মানুষের ক্ষেত্রে দেখবেন তার পিতামাতা সাহায্য করে, হয় পিতা করুক বা মাতা করুক, হয় সাহায্য করবেই। হয়তো তার কোনো বন্ধুবান্ধব সাহায্য করছে, হয়তো তার কোনো কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা বা মামা মামি, এরকম যারা আছে বয়স্ক গুরুজন, তারা কোনো সাহায্য করছে। কেউ না কেউ কিন্তু ধনুরাশিকে সাপোর্ট দিচ্ছে। এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। এবার দেখুন, আপনি যদি কোনো মানুষের বিশ্বাস ভেঙে ফেলেন বারবার করে, তাহলে তো দেখুন তার থেকে আপনি আর সাহায্য পাবেন না। কিন্তু বেসিক্যালি ধনুরাশির মানুষরা কিন্তু অন্য মানুষের থেকে সাহায্য পায়, এটা কিন্তু একদম চিরসত্যি কথা। কারণ রাশির অধিপতি শুধুমাত্র বৃহস্পতি হওয়ার কারণেই কিন্তু অন্য মানুষদের কিন্তু সাহায্য তারা পায়, এবং ধনুরাশির মানুষরা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, এটাও তাদের একটা ক্ষমতা। এবার দেখুন, এই যে রাহুর যে এই যে পরিবর্তন, রাশি পরিবর্তন, রাহু কিন্তু এতদিন কিন্তু ধনু, মকর, কুম্ভ, মীন, অর্থাৎ আপনার রাশির চতুর্থেই কিন্তু ছিল। রাহু কিন্তু এতদিন চতুর্থে ছিল, কিন্তু রাহু ট্রানজিট করেছে আপনার রাশির তৃতীয়। এই যে রাহু চলে আসলো, এর ফলে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন এসছে। এবং লক্ষ্য করুন আর একটা জিনিস, কেতু কোথায় এসছে? কেতু কিন্তু এসছে কিন্তু আপনার নবমে। তার কারণ হচ্ছে কেতু গেছে সিংহ রাশিতে। তাহলে সিংহ নবম, কন্যা দশম, তুলা একাদশ, বৃশ্চিক দ্বাদশ। আমি যেহেতু ধনু আলোচনা করছি, তার মানে আপনার ভাগ্যস্থানে কিন্তু কেতু গেছে। ধনু রাশি সাপেক্ষে ভাগ্যস্থান হচ্ছে নবম ঘর, আপনার সিংহ রাশি। সিংহতে ট্রানজিট করেছে কেতু, এবং আপনার রাশির তৃতীয় কিন্তু রাহু বসে আছে। নবম ঘর কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, আমাদের ভাগ্য, যেটা আমি বারবার করে বেশি গুরুত্ব দিই। কারণ দেখুন, আমি ভাগ্যে প্রচণ্ড বিশ্বাস করি, কারণ যেহেতু আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি। আমি দেখেছি মানুষ এই ভাগ্যের উপরেই ভর করে অনেক ছোট, যারা খুব ছোট কাজ করতেন, খুব সামান্য কাজ করতেন, তারা জীবনে দাঁড়িয়েছেন। তাদের 4-5টা গাড়ি আছে, পার্সোনাল গাড়ি, তাদের প্রচুর ধন সম্পদ তারা তৈরি করতে পেরেছে শুধুমাত্র ভাগ্যের উপরে ভর করে। ভাগ্য তাদের সাপোর্ট করেছে। তো দেখুন, ভাগ্য যদি সাপোর্ট করে তবে আমরা যে কোনো কাজই কিন্তু অনায়াসে করতে পারি। এবং দেখবেন, ভাগ্য সাপোর্ট না করলে আপনাকে বাড়ির টাকা নিয়ে কিন্তু অভিনয় করতে হবে। অনেক এরকম আছে। মাঝখানে আমার একটা ক্লায়েন্ট আমার থেকে সব এসে কাজ করেছে, বলছে, শাস্ত্রীজি আমি নিজে অভিনয় করছি, কিন্তু আমাকে টাকা দিতে হয়েছে। আমরা তো জানি, দেখুন সিনেমা যারা অভিনয় করে তাদেরকে টাকা দেয়, কিন্তু উল্টে সে কিছু টাকা দিয়ে তারপর সে অভিনয় করছে। খুব অবাক লাগলো কথাটা শুনতে। তো এটাই কিন্তু আমাদের ভাগ্য।
তো দেখুন, মানুষের ভাগ্য যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাকে ঘরের টাকা বাইরে দিতে হবে, সত্যি কথা বলতে। আবার যদি ভাগ্য ভালো হয় আপনি বাইরের টাকা দেখবেন ঘরে নিয়ে আসতে পারবেন। তো এই যে ধনু রাশির কথা আমি এই জন্য বলছি, দেখুন তৃতীয় রাহু গেলে যেটা হবে, এই সময় দেখবেন আপনার বুদ্ধি বিবেক অত্যন্ত কাজ করবে ভালোভাবে, খুব সাহসের সাথে আপনি কাজ করতে পারবেন, খুব অ্যাগ্রেসিভলি আপনি কাজ করতে পারবেন, এবং ভয় ভীতিটা কিন্তু আপনার মধ্যে থাকবে না। আপনার মধ্যে এই সময় অলসতা কম কাজ করবে, অলসতা থাকবে না। এবং এই সময় যে কোনো মানুষকে আপনি আপনার বিজনেসের মাধ্যমে, কথা বলার মাধ্যমে নিজের বশে আনতে পারবেন, নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। যে কোনো মানুষ কিন্তু এখন আপনাকে পছন্দ করবে, আপনার কথাবার্তায় তারা কিন্তু অত্যন্ত আপ্লুত হবে, খুব খুশি হবে, এবং আপনার কথা তারা কিন্তু মেনে চলবে। সব থেকে বড় কথা হচ্ছে এই সময় কিন্তু আপনার কথা তারা মেনে চলবে। এই সময় আপনি যাকে যেটা বলবেন সে দেখবেন পুরোপুরি কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসছে। এবং এই সময় আমি আরেকটা কথা বলবো, ধনুরাশির ক্ষেত্রে আপনি বাইরের কিছু ঝামেলা বা ঝঞ্ঝট কিন্তু আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। অনেক আগে থেকে যারা আপনার সাথে সম্পর্ক রাখছিল না, বা যাদের সাথে আপনার সম্পর্ক পুরোপুরি ভেঙে গিয়েছিল ধনুরাশির, তাদের সাথে দেখবেন আপনার আবার কিন্তু সম্পর্ক তৈরি হবে। তাদের সাথে কিন্তু অত্যন্ত সুন্দর একটা বন্ডিং তৈরি হবে, এবং যোগাযোগটা কিন্তু অত্যন্ত বাড়বে। এই সময় ভ্রমণ, আপনার যদি কোনো ট্যুর এজেন্ট আপনি হিসাবে যদি কাজ করেন, বা যদি কোনো ভ্রমণ সংস্থা আপনার থাকে, দেখবেন কাজটা অত্যন্ত ভালো হবে। এই সময় শেয়ার মার্কেট নিয়ে যারা কাজ করছেন তাদের কাজটা অত্যন্ত ভালো যাবে। এই সময় বিনিয়োগ, আপনি যদি বিনিয়োগ পরামর্শদাতার কাজ করেন, কোনো ব্রোকার হিসাবে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অত্যন্ত ভালো হবে। আপনি যদি কোনো যোগাযোগের কোনো মাধ্যম হিসাবে যদি কোনো কাজ করেন, সেই ক্ষেত্রে যদি গাড়ির ড্রাইভার হন, সেই ক্ষেত্রে আপনার মানে বেশি টাকা আপনি উপার্জন করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, নবমে কিন্তু আপনার কিন্তু কেতু বসে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ভাগ্যস্থানে কিন্তু কেতু বসে আছে, এটা একটু খারাপ জিনিস। কারণ ভাগ্যস্থানে কেতু থাকলে যেটা হয়, আমাদের হঠাৎ করে কিন্তু কোনো সমস্যা তৈরি করে দেয়, মানে যেটা আগে থেকে কিন্তু বলে আসবে না। আপনি কাজ করছেন, যেটা করছেন, বা ফ্যামিলিতে বলুন, যে কোনো জায়গায় হঠাৎ করে দেখবেন কোনো একটা ঝামেলা, কোনো একটা সমস্যা কিন্তু তৈরি হবে। হঠাৎ করে আপনার নামে কেউ বাজে কথা বলবে, আপনার বদনাম হবে, মানে আপনি প্রস্তুত না, অপ্রস্তুত হয়ে যাবেন। আপনি হঠাৎ করে দেখবেন কোনো একটা এমন একটা সমস্যা তৈরি হলো, বা এমন একটা বাজে খবর আপনি শুনলেন, যেটার জন্য কিন্তু আপনি একদম প্রস্তুত ছিলেন না, বা আপনি সেটা হয়তো কখনো কল্পনাও করতে পারেননি। এমন কোনো জিনিস কিন্তু আপনার সামনে কিন্তু চট করে আসতে পারে। এটা কিন্তু একটু মনে রাখতে হবে ধনুরাশির, এরকম কোনো অপ্রত্যাশিত জিনিস কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে। এবং আর একটা জিনিস মনে রাখতে হবে ধনুরাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর রাখবেন। নবমে কেতু থাকলে কিন্তু শরীর স্বাস্থ্যটাও কিন্তু আমাদের মাঝে মাঝে খারাপ করে। তবে নবমে যেহেতু আপনার কেতু আছে, আপনি যেটা করবেন, একটা কালো সুতো আপনি একটু কোমরে পরে নেবেন মঙ্গলবারের দিনকে। একটা কালো সুতো যখন কোমরে আপনি পরবেন মঙ্গলবারের দিনকে, ওং হ্রিং শ্রীং কেতবে নম, এই মন্ত্রটা 108 বার জপ সিদ্ধ করবেন। ওং হ্রিং শ্রীং কেতবে নম, ওং হ্রিং শ্রীং কেতবে নম, এইভাবে এই মন্ত্রটা 108 বার বলে একটা কালো সুতো আপনি কোমরে, দেখুন এমনি তো আমরা কোমরের সুতো পরি, সাধারণত লাল বা কালোই পরি। তো আপনারা দরকার হলে লাল সুতো পরলেও অসুবিধা নেই, তবে একটা কালো সুতো অবশ্যই একটা কোমরে একটু পরিয়ে নেবেন। লাল সুতো দরকার হলে পরবেন না, বাদ দিয়ে দেবেন। কালো সুতো একটু কোমরে পরে নিন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকটা রক্ষা পাবেন। হঠাৎ করে যে ঝামেলা ঝঞ্ঝট এইগুলো কিন্তু আসবে না, কারণ আপনার কেতু কিন্তু নবমে আছে, এটা কিন্তু সমস্যা তৈরি করে দেবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি, আর একটা কথা বলে দিই, আইনত কোনো কাজেও কিন্তু আপনি ফাঁসতে পারেন। এখন কোনো মানুষের সাথে ঝামেলার দিকে একদম যাবেন না। যদি কোনো মানুষ আপনাকে কিছু বলে, যতটা সম্ভব আপনি তার সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। কোনো রকমে তাতে কিন্তু আপনারই উল্টে লস হবে, লাভ তো আপনার হবে না, আপনি বেশি করে সমস্যায় পড়বেন। এবং চাকরির পরীক্ষায় কিন্তু আপনার সুযোগ আসবে, তবে কেতু কিন্তু আপনাকে সুযোগ দেবে। চাকরির পরীক্ষায় কিন্তু সুযোগ হবে, পরিশ্রমটা বাড়বে। যারা ধৈর্য রাখতে পারবেন তারা কিন্তু সফলতা পাবেন, ধনুরাশির মানুষদের বলছি। কারণ নবমে কেতু, আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে কিন্তু আপনি সফলতা পাবেন। হয়তো আপনাকে দুবারের যে চাকরিটা আছে, আপনাকে হয়তো 3 বার বা 4 বার পরীক্ষায় বসতে হচ্ছে, তারপরে হয়তো আপনি সেই চাকরিটা আপনি পাচ্ছেন। কিন্তু ধৈর্যটা রাখবেন,
কারণ নবমে থাকলে জানবেন আমাদের একটু বেশি করে খাটতে হয়, বেশি করে পরিশ্রম করতে হয়। এটা যারা করতে পারবেন তাদের কিন্তু সফলতা নিশ্চিত। ধন্যবাদ।